এ কি করলি? তোর পা দিয়ে ল্যাং মেরে ওকে কাদা পানিতে ফেলে দিলি? বেশ ভালো করেছি, এখন বুঝবি মজা। আমার এই জামাটাতেও দাগ পড়ে গেল, মা দেখলে বকবে আবার। দেখ তোরা, ওর ছেঁড়া জামায় দাগ পড়েছে বলে ওর মা নাকি আবার বকবে ওকে। তবে তোরা যাই বলিস না কেন, আমার না মেয়েটার উপর খুব মায়া হচ্ছে। চিন্তা করেছি আমার একটা পুরনো জামা ওকে দিয়ে দেব। সত্যি বলছিস? যে মেয়ে তোর সাথে এমন ভাব নিল তাকে তুই তোর পুরনো জামাটা দিয়ে দিবি? হ্যাঁ, তোরা তো জানিসই আমার একটু মায়া দয়া বেশি, মানুষের দুঃখ কষ্ট সইতে পারি না। দেখেছো, কিছু শেখো আমাদের বান্ধবীর কাছ থেকে। তোমাকে নিজে থেকে সাহায্য করতে চাইছি। লাগবে না আমার কারো জামা, আমি এই পুরনো জামা দিয়ে কাজ চালিয়ে নেব। দেখ কেমন মেয়েটা, ওই ময়লা জামা পরে দৌড়ে চলে গেল। অযথা সময় নষ্ট করলাম আমরা। চল এখান থেকে। হ্যাঁ চল। সেই কবে থেকে এই মাটির কলসিটা ভাঙার চেষ্টা করছে, ভাঙতেই পারছি না, আর সোনা দানাগুলোও পাচ্ছি না। এতদিন হয়ে গেল তবু তুমি কারো সাহায্য নিচ্ছ না কেন? পাগল হয়ে গেলে? এত কষ্ট করে মাটির কলসিটা কি খুঁজে বের করেছিলাম অন্য কাউকে ভাগ দেবো বলে? যেভাবেই হোক আমাদেরকেই খুলতে হবে এই মাটির কলস। তাদের মতো বদ মানুষদেরকে এত সহজে আমি এই কলসের মুখ খুলতে দিচ্ছি না। ওই সাধু বাবা যদি আমাকে অভিশাপ না দিত যে যতদিন পর্যন্ত এই কলসে থাকা সোনার মোহরগুলো কোনো নির্লোভী আর ভালো কারো হাতে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মুক্তি পাবো না, তাহলে কবে তোদেরকে সোনার মোহরগুলো দিয়ে এখান থেকে পালাতাম। ওই তো দরজায় শব্দ হচ্ছে, বেলার মা চলে এসেছে মনে হয়। আমি কলসিটা খাটের নিচে ঢুকিয়ে রাখছি, তুমি দরজা খোলো। ওই বেলার মাকে ভালো মানুষই মনে হয়। এই বাড়ির সবাই ওদেরকে ঘরে বাইরে প্রতিদিন জ্বালাই দেখে। আজ তার একটা পরীক্ষা নেব আমি, সাথে এই বাড়ির সবাইকে জ্বালাবো। আচ্ছা, আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি। না, আজকে বেলার মা না, তুই ঘর ঝাড়ু দিবি। আমি ঝাড়ু দিচ্ছি ঘর, তুমি অন্য কাজ করো। না না, একে বলছেন? আমি দিচ্ছি ঝাড়ু। এ কি বললাম আমি? ঝাড়ুটা আমার হাতে কি করছে? বেলার মা, ঝাড়ুটা এখনই নাও বলছি। ঝাড়ুটা দিয়ে তুই যদি এখনই ঘর ঝাড়ু দেওয়া না শুরু করেছিস, ওই কলসিতে থাকা একটা সোনার মুদ্রাও পাবি না তুই। কে কে কথা বললো? কই, আমি তো কিছু বলিনি। তাহলে কলসির কথা কে বললো? আমি আর মনির বাবা বাদে তো কেউ ওটার কথা জানে না। ওই কলসিতে থাকা কোনো আত্মা নয় তো